গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও। তো সকালবেলায় দেখো আমাকে পুরো পাগলি পাগলি লাগছে, তার কারণ সকালবেলায় উঠেছি অনেক সকালে, উঠে অনেক কাজ করেছি, যার জন্য আমাকে এরকম পাগলি পাগলি লাগছে। আর সবাই উঠে গেছে, সবার স্নান টান হয়ে গেছে, অনেকটা কাজ আজকে এগিয়ে গেছে। আর আমি হয়তো জামা কাপড় ধুয়ে ছাদেও মেলে দিয়ে এসেছি। আর ভাইপো এদিকে স্নান করে নিয়েছে, স্নান করার পরে ভাইপো এই যে পুজো দিতে বসে গেছে। এই যে পুজো দিচ্ছে ও বললো আজকে পুজোটা আমি দেবো, তা পুজোটা ও দিচ্ছে। ও খুব সুন্দর করে পুজো দিতে পারে। তো দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজও সকালবেলা হয়ে গেছে গুছানো। এই যে বিছনাটাও তোলা হয়ে গেছে, তারপরে এই দেখো আলনাটাও গুছিয়ে রেখে দিয়েছি। আমি যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি এর মধ্যেই। তো দেখো গুছিয়েই রেখেছি, তোমাদের দাদাভাই জামাটা ওখানে ঝুলিয়ে রেখেছে আর গুছিয়ে রেখেছি। আর এই যে বালিশগুলো এখানটা রেখেছি, বালিশের কভারগুলো আমি খুলে নিয়েছি, ওগুলো ধোবো একটু পরে। আর এই দেখো শোকেসটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি। তা যতটা যেভাবে পারি ততটা সেভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, যদিও আমার তেমন ঘরে কোনো দামি আসবাবপত্র নেই, দামি কিছু নেই, তবু যেটুকু আছে সেটুকুনি আমি সযত্নে গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ যেটুকুনি আমার আছে সেটুকুনি আমার কাছে অনেকটাই দামি। যতই দামি জিনিস না হোক তবু এগুলো কিন্তু আমার কাছে অনেকটাই দামি। আমাদের মতো মানুষের কাছে এগুলো দামি, অনেকটাই দামি। আর একটু পুজো দেওয়া হয়ে গেছে, ও এখানে বসে পড়েছে, কতক্ষণে খাবার হবে। তা আমি তো রান্নাটা এখনও শুরু করিনি, রান্নাটা শুরু করব। ওরা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, রান্নাটা করতে হবে আমাকে, করে ওদেরকে আবার দিতে হবে খেতে। আর এমনি আমি ঘেমে গেছি, ছাদে গেছিলাম জামা কাপড় দিতে, তার জন্য আমি প্রচণ্ড ঘেমে গেছি। তো এই ঘরটাও ঝাড় দিয়ে পরে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সবগুলো ঘরই সকালবেলা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই ঘরটা ওই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর ওটা হচ্ছে মেন গেট, তাহলে একটা, আর এই যে একটা, দুটো, আর এদিকে রইলো একটা, টোটাল হচ্ছে 3টে রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। তা মাস গেলে অনেকটাই ভাড়া গুনতে হয় আমাদের, যেহেতু এই বাড়িটা অনেকগুলো রুম আছে। আর বাড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো, যেরকম বাড়ি তো সেরকম ভাড়া, তা অনেকটাই ভাড়া। তা তোমাদের দাদাভাইয়ের একার ইনকামের উপরে সমস্ত কিছুই চলছে, ধরো সংসার, তারপরে ধরো এই যে ভাড়া, সমস্ত কিছুই ওর একা চলছে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্না আমার হয়ে গেছে, তা কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, যে কী রান্না করেছি। চলো, রান্না করেছি হচ্ছে এখানে মটর ডাল আছে, আর এটার মধ্যে কাঁকরোল ভাজা আছে, আর এটার মধ্যে একটা আলু ভাজা করেছি। এই যে এটা হচ্ছে ভাইপোর জন্য করেছি। আর হাঁড়িতে তো ভাত আছে সবাই জানো, তো ডাল, কাঁকরোল ভাজা, আর ভাইপোর জন্য একটা আলু ভাজা করেছি। তা খাবারগুলো এখন আমি বেড়ে দেবো, প্রচণ্ড গরম খাবারগুলো বেড়ে দেবো। এই যে খাবারগুলো তো ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা শুরু থেকে শেষ অবধি দেখো। আমি ওদের ভাতটা বেড়ে দিয়ে দিই। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। সকালবেলা প্রচণ্ড চাপ হয়ে যায় আমার, সমস্ত কাজ সেরে রান্না করে খেতে দেওয়া ভীষণ চাপ হয়ে যায় সকালবেলা আমার। আর ওই থালায় ডালটা দিয়েছি, ওটা ঠান্ডা হবে, ওটা টিফিন বাটি করে নিয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এই যে গামলায় ডাল রয়েছে, এখান থেকে দেবো খেতে। আর রান্নাটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি কী কী রান্না করেছি, তারা খেয়ে নিক। তো বন্ধুরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু পারলাম সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সকালবেলা যেটুকু কাজ করেছি সেটুকুই শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। তারপর তো সারাদিন ধরো অনেক কাজ থাকে। তা বন্ধুরা, তোমরা বলো যে মানুষে যদি 2জন 3জন মানুষ থাকে তাহলে কি তাদের সংসারে কোনো কাজ থাকে না? তা এরকম আমাকে বলে একজন যে আমার নাকি কোনো কাজ নেই।
সকালবেলা ওরা খেয়ে বেরিয়ে যায়, তারপর নাকি সারাদিন আমি ঘুমাই। তা আমি এটাই তোমাদের কাছে বলছি যে যাদের স্বামীরা চাকরি করে, যারা পরিবারে দুজনও আছে, তিনজনও আছে, তা তাদের স্বামীরা তো সকালবেলায় বেরিয়ে যায়, তা তাদের কি আর কোনো কাজ থাকে না? তারা কি শুধু সারাদিন পরে ঘুমায়? আর সংসারের কাজগুলো কারা করে দেয় বন্ধুরা? কি পাড়ার লোক করে দেয়? তা এরকম আমার কাছে একজন বলেছে যে আমি নাকি সারাদিন পরে পরে ঘুমাই। তা আমার মনে হয় আমার কাজগুলো মনে হয় হয়তো সে করে দিয়ে যায়, কারণ আমার যা সংসারের কাজ সেগুলো কি আমি করি না অন্য লোকে করে দেয় বলো? আমি যদি সারাদিন পরে পরে ঘুমাই তাহলে আমার কাজগুলো কে করে দেবে বলো? তো এরকম ভিডিও করা নিয়ে আমি ভিডিও করি, আমার ভিডিও করা নিয়ে অনেক জ্বালা মানুষের। আমি ভিডিও করি বলে আমি ভালো কথা বলতে পারি না, সেটা নিয়েও সবার জ্বালা। তা আমি যেরকম পারি বন্ধুরা আমি সেরকমই কথা বলি। আমি কারোর মতো হতে চাই না, আর কারোর মতন আমি করতে চাই না। আমি আমার নিজের মতো করতে চাই, আমি আমার নিজের মতো থাকতে চাই। তো প্রত্যেকটা মানুষেরই একজন থাকুক, দুজন থাকুক আর তিনজন থাকুক, সংসারের কাজ কিন্তু কারোরই কম থাকে না। আর যারা এরকম কথা বলে তারাও কিন্তু ঠিক এরকমই রান্না আর খাওয়া আর সারাদিন কিন্তু বসে থাকে। তবু কি জানো তো, যে কিছু মানুষের আছে, কিছু মানুষের পিছনে কাঠি না করলে তাদের চলে না। লোকের সমালোচনা করা অভ্যাস, সেটা তাদের মানে সমালোচনা করতে হয়, তাই তারা সমালোচনা করে। এই হলো ব্যাপার। নাই ভিউজ পাবে কী করে, তাই লোকের সমালোচনা করে যদি বেশি একটু ভিউজ পাওয়া যায়। আমি এটাই বুঝি না যে আমাকে নিয়ে কিসের এত জ্বালা আর আমাকে নিয়ে কিসের এত সমস্যা। হ্যাঁ, আমি যদি কাজ করে যদি আমি একটু সময় পাই, যদি আমি একটু তার ফাঁকে যদি একটু ঘুমাই, তাতে কি সমস্যা? আর যেই মানুষগুলো বলে যে বলে সে কি করে? সে তো সারাদিন রান্না আর খাওয়া আর ঘুমানো, সে তো সেই একই কাজ করে, কিন্তু সে তবু আমার পিছনে লাগে। কারণ আমি জানি না বন্ধুরা সে কেন আমার পিছনে এরমভাবে লাগে। তা আমি কারোর পিছনে লাগতে চাই না। তা তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। আমি তোমাদের কাছে সবসময় বলি আমি ভালো কথা বলতে পারি না, তবু আমি ক্যামেরার সামনে আসি, সেটাও মানুষের সমস্যা। দেখো, কেউ প্রথম থেকে শিখে আসে, কেউ প্রথম থেকে শিখে আসে না। সবাই কি সবটা পারে বলো? ইউটিউবে যারা আসে সবাই কিন্তু সবটা পারে না, সবাই কিন্তু আস্তে 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 শেখে। তা আমিও সেই চেষ্টাটা করছি, আমার মতো করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে আমার অপরাধটা কোথায় বলো? তো এইটাই, আমি আমার মতো করে চালিয়ে যাব, আমি আমার মতো করে চেষ্টা করব। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা এই দুটো যদি থাকে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো। আস্তে আস্তে আশা করি আমিও সব কিছু শিখতে পারবো, সব কিছু জানতে পারবো। এটা তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাই সব পারবো একদিন আমি। শুধু জাস্ট তোমাদের একটু আশীর্বাদ লাগবে। আর তোমাদের দেখিয়েই দিয়েছি আমার ঘরে কোনো দামি আসবাবপত্র নেই, যেটুকু আছে সেটুকুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তোমাদের সামনে আমি যেটুকু পারি সেটুকু আমার মতো করে আমি তোমাদের সাথে কথা বলি। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নেই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তা বন্ধুরা, টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওর সাথে।